ইরানের পরমাণু স্থাপনায় হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রকাশ্যে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সরাসরি বিমান হামলার পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক ভিডিওতে তিনি একথা বলেন। Big nuclear powers and they decided that, so I was honored to meet him today. তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই। আমরা একটি জোট হিসেবে কাজ করছি। সম্ভবত এর আগে কোনো জোট এতটা কাজ করেনি। ইসরায়েলের জন্য এই ভয়াবহ হুমকি মুছে ফেলার জন্য আমরা অনেক দূর এগিয়েছি। আমি ইসরায়েলি সেনাবাহিনীকে তাদের অসাধারণ কাজের জন্য ধন্যবাদ জানাতে চাই। Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত 13 জুন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইরান ও তেল আবিবে পাল্টা হামলা চালায়। এই পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষেই হতাহত হচ্ছেন বহু মানুষ। এরই মধ্যে শনিবার যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রে এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে। বিশেষ করে লাতিন আমেরিকার 4টি দেশ চিলি, মেক্সিকো, কিউবা ও ভেনেজুয়েলা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ক্যারিবিয়ান অঞ্চলের দেশ কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ ক্যানেল বলেন, এই হামলা একটি বিপজ্জনক অগ্রগতি এবং জাতিসংঘের সনদের গুরুতর লঙ্ঘন। এটি মানবতাকে একটি অপরিবর্তনীয় পরিণতির দিকে ঠেলে দিচ্ছে এবং এটি একটি দীর্ঘমেয়াদী সংকট সৃষ্টি করছে। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিকও যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ক্ষমতায় থাকা কাউকে নিয়ম লঙ্ঘনের অধিকার দেয় না, এমনকি আপনি যদি যুক্তরাষ্ট্র হন তবুও নয়। চিলি এই অবৈধ হামলার নিন্দা জানায়। মেক্সিকো এই ঘটনায় দ্রুত সংলাপের আহ্বান জানিয়ে বলেছে, আমাদের সাংবিধানিক পররাষ্ট্র নীতি ও শান্তিপ্রিয় অবস্থানের আলোকে আমরা আহ্বান জানাচ্ছি, এই অঞ্চলের শান্তিপূর্ণ সহাবস্থান পুনরুদ্ধার করতে হবে। উত্তেজনা প্রশমিত করাই এখন সবচেয়ে জরুরি। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেন, আমরা ইসরায়েল রাষ্ট্রের অনুরোধে পরিচালিত মার্কিন সামরিক বাহিনীর বোমা হামলার দৃঢ় ও স্পষ্ট নিন্দা জানাই। আমরা দ্রুত সময়ের মধ্যে এই শত্রুতা বন্ধের আহ্বান জানাচ্ছি। ইরানও এই হামলাকে জঘন্য অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে। দেশটির পারমাণবিক সংস্থা জানায়, শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনার শত্রুর এই হামলা আন্তর্জাতিক আইন এবং নিউক্লিয়ার নন প্রলিফারেশন চুক্তির গুরুতর লঙ্ঘন।